মিয়ানমারে চলমান পরিস্থিতির কারণে আবারও বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটছে। সরকারি হিসাবে গত এক মাসে আশ্রয় নিয়েছে 10,000। নতুন অনুপ্রবেশে উদ্বেগ জানিয়েছেন খোদ রোহিঙ্গা নেতারা। আর সচেতন মহল বলছেন, যা দেশের জন্য অশনি সংকেত। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। কাঠের নৌকায় নাফ নদী ও উত্তাল সাগর পাড়ি দেয়া অনিশ্চিত যাত্রা ছিল এসব মানুষের। জীবনের ঝুঁকি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা পৌঁছায় মেরিন ড্রাইভের বাহারছড়া উপকূলে। পরে আশ্রয় হয় বাংলাদেশে বসবাসকারী আত্মীয়দের ঘরে। প্রথমে আমরা স্বামী স্ত্রী পার হওয়ার সময় 12 লাখ টাকা, পরে 6 সন্তানের জন্য 6 লাখ টাকা দালালকে দিয়ে আমরা এখানে এসেছি। এদিকে গেলেও মারে, ওদিকে গেলেও মারে, তাই আমরা এখানে পালিয়ে আসছি। খুব কষ্ট করে নদীতে ঝাঁপ দিয়ে এখানে আমরা এসেছি। সরকারি হিসেবে গত এক মাসে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে অন্তত 10,000 রোহিঙ্গা। তবে বাস্তবে এই সংখ্যা আরও বেশি বলছেন সচেতন মহল, যা দেশের জন্য অশনি সংকেত। এটা আমাদের জন্য সত্যি একটা উদ্বেগের বিষয়। এই ধরনের অনুপ্রবেশ না ঘটতে পারে, এই ধরনের ব্যবস্থা সরকারের উভয় পক্ষের সাথে আলাপ করে নেওয়া উচিত। নতুন করে অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ জানিয়েছেন খোদ রোহিঙ্গা নেতারা। অন্যান্য দেশকেও সংকটকালীন সময়ে এগিয়ে আসার আহ্বান তাদের। এখন প্রতিদিন যে যেভাবে পারে বাংলাদেশে ঢুকে পড়ছে, যা শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে পড়েছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের দাবি, অর্থের লোভে রোহিঙ্গা অনুপ্রবেশে উৎসাহিত করছে কিছু দালাল চক্র। কিছু দালাল শ্রেণী তৈরি হয়েছে, যে তারা রোহিঙ্গাদেরকে নিয়ে হয়তো ব্যবসা করছে এবং তাদেরকে এখানে ঢোকার জন্য সহযোগিতা করছে। আমি এক্স্যাক্টলি এখন আপনাকে বলতে পারবো না, কারণ এগুলো অফিসিয়ালি আমরা কাউন্ট করিনি, রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যে আসেনি। 2017 সালের মিয়ানমারে দমন পীড়নের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় 7 লাখের বেশি রোহিঙ্গা। সরকারি হিসেবে সব মিলে বর্তমানে সেই সংখ্যা 12 লাখের বেশি। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, আমরা দেখছি যে মিয়ানমারের অস্থিরতার কারণে আবারও বাংলাদেশের রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটেছে। প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে গত এক মাসে 10,000-এরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। এই যে দীর্ঘদিন ধরে যে এই অস্থিরতা চলছে, এটি কেন কমানো যাচ্ছে না? বিভিন্ন আন্তর্জাতিক মহলও তো এই বিষয়ে উদ্বিগ্ন। হ্যাঁ, যে সরকারি হিসাবে যেটি 10,000 বলা হচ্ছে, এটি আসলে তার চেয়ে দ্বিগুণ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। আমি কথা বলেছি এখানকার যে সকল রোহিঙ্গা প্রতিরোধ কমিটির নেতারা আছেন তাদের সাথে কথা বলেছি, সুশীল সমাজের নেতাদের কাছ থেকে কথা বলেছি। তবে অনেক বেশি রোহিঙ্গা বাংলাদেশে এখন চলে আসছে। তারা এখন আশ্রয় নিয়েছে উখিয়ার কুতুপালং এবং টেকনাফের যে লেদা ক্যাম্প রয়েছে, সেখানে তাদের নিকট আত্মীয়দের কাছে তারা আশ্রয় নিয়েছে। আপনি জানেন মিয়ানমারের যে সংঘর্ষ চলছে, ওপারে সংঘাত হচ্ছে, সেই কারণে কিন্তু মূলত রোহিঙ্গারা বাংলাদেশের দিকে চলে আসছে। আপনি জানেন সম্প্রতি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সুযোগটি কাজে লাগিয়ে আসলে মূলত মিয়ানমার থেকে, যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ভেঙে পড়েছিল, তো সেই কারণে মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসার সুযোগ পেয়েছিল। এখন কিন্তু সীমান্তে অনেকটা কড়াকড়ি নজরদারিতার মধ্যে রয়েছে, বিজিবি টহল দিচ্ছে। তবে আমি কথা বলেছি কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন মূলত এক শ্রেণীর দালাল এখানে কাজ করছেন। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারা রোহিঙ্গাদেরকে মিয়ানমার থেকে বাংলাদেশে এখানে অনুপ্রবেশ করাচ্ছেন কাঠের নৌকায় করে বিভিন্ন পয়েন্ট, অর্থাৎ বাংলাদেশে প্রবেশের জন্য অসংখ্য বেশ কিছু পয়েন্ট রয়েছে, এই সকল পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করাচ্ছেন। তবে এটি অনেকটা প্রতিহত করছেন, যেহেতু নাফ নদী হয়ে যেহেতু আসছেন, সেখানে কোস্টগার্ড আছেন, নৌবাহিনী আছেন, তারা সেভাবে কাজ করে যাচ্ছেন। শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার বলছেন, যেহেতু অনেকটা রোহিঙ্গা আমাদের উপর চাপ চলে এসছে, বাংলাদেশে আগে থেকে রোহিঙ্গারা আছেন, আর নতুন করে আর কোনো রোহিঙ্গা তারা বাংলাদেশে অনুপ্রবেশ করতে দিবেন না, এরকমই তিনি আমাদেরকে বলছেন। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।